Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হলো ফ্রাইডে 13th আমাদের অ্যানিভার্সারি। তো থার্ড আর দেখতে দেখতে 3 বছর কেটে গেল। আর কালকে রাতটা খুব ভালো কেটেছে। আর একদম তো মোনোটোনাস টাইপের হয়ে যাচ্ছে। তো বৌদিরা এসেছিলো, মহুয়ারা এসেছিলো, খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে, অনেক আড্ডা হয়েছে। তো অনেক গল্প ছল্প করে অনেক রাত করেই ওরা গেছে, অনেক রাত। সো যেহেতু 12টায় কেক কাটিংই হয়েছে, তারপরে আড্ডা গল্প অনেক কিছু। তো খুব ভালো কেটেছে কালকের রাতটা। আর থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমাকে এত 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 উইশ করছো। তো এই আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে মানে আমার ফোন ওভারলোডেড, মানে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, এমনকি আমার বুটিকের ফোনে অবধি এত অ্যানিভার্সারি উইশেস, মানে মনটা ভরে গেল। সো যাই হোক, সকালটা খুব সুন্দর। আমার একটাই দুঃখ আজকে, যেটা হলো যে আমি মন্দিরে গিয়ে স্নান করে শানুর সাথে পুজোটা দিতে পারবো না। কি অদ্ভুত অদ্ভুত নিয়ম সব। মানে আমি মন থেকে নিজে মানতে না ইচ্ছে করলেও আজকে সোসাইটি, আজকে আমার শ্বশুরবাড়ি, সব বাড়ির লোক সবাই জন্য আমাকে রুলটা অবভিয়াসলি মানতেই হবে। কারণ মানে এগুলো সব ম্যানমেড নিয়ম। আর আমি না খুব প্র্যাকটিক্যাল একজন পার্সন। আর সুপারস্টিশিয়াসে একদমই বিশ্বাস করি না, আমি একদমই নয়। মানে তাই বলে যে আমি নাস্তিক সেটাও নয়, আমি প্রচণ্ড ভগবান মানি, পুজো করা মানি। কিন্তু কিছু ম্যানমেড কুসংস্কার যেগুলো মানুষই বানিয়েছে, সেগুলো না আমার মানতে ইচ্ছে করে না। কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন যখন ফ্যামিলির কথা আসে, ফ্যামিলির বড়রা বলে, তখন যে জিনিসগুলো মানতেই হয়, কিছু করার নেই, সেগুলো মেনে চলতেই হবে। সো ওটাই আমার একমাত্র কষ্ট, যে পুজোটা গিয়ে দিতে পারবো না। কারণ কি, প্রত্যেক বছরের এটা একটা দারুণ একটা ব্যাপার থাকে, সকালবেলায় উঠে স্নান করে সবার আগে শানুর সাথে গিয়ে পুজোটা দেওয়া। তো সেটা আর এই বছর হচ্ছে না, নো প্রবলেম। মা আমাকে বলেছে যেটা বাড়ির ঠাকুরকে প্রণাম করবি আর বলবি যে এটা কেটে গেলে গিয়ে পুজো দিয়ে আসবো। সো তাই করব, অবশ্যই তাই করব। তো এই আর কি। আর এখন শানু বললো আজকে নো নর্মাল ব্রেকফাস্ট, আজকে ম্যাগি খাচ্ছি আমরা। তো মাসি ম্যাগি বানাচ্ছে, মাসি ম্যাগি বানালে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে আজকে আমার প্রচুর কাজও রয়েছে, মানে বুটিকের কাজ আছে, সেগুলোও করতে হবে। দেখি যদি শানু নিয়ে যায়। আজকে অ্যানিভার্সারি তো একা একা যেতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। কি সানবাদ করছো এখানে? সানবাদ করছো মামা? হ্যাঁ, প্রত্যেক দিন এখানে এসে বসে থাকে। তুমি কি সানবাদ করছো? বলি বাবালি। আর অ্যানিভার্সারির দিন তো কাজ করতে করতেই শেষ আর কি। যেহেতু আজকে হলো 13th আর 15th হচ্ছে এই বছরের লাস্ট বিয়ের ডেট। তো সাংঘাতিক চাপে আছি আর কি, সেই সকাল থেকে বাইরে। এই এখন 3:15 মতো বাজে, এই জাস্ট বাড়ি আর এলাম আর কি, বাড়ি এলাম, এখন লাঞ্চ করব। লাঞ্চে আজকে মাসি ফ্রাইড রাইস আর পনির হোয়াইট গ্রেভি কিছু একটা বানিয়েছে, সো ওটাই খাবো। এই যে আমার বুটুবুড়ি, এই যে আমার বুটুবুড়ি, বুটুবুড়ি আদৌ খাচ্ছে, তাই না মা? তাই না মা? তো লাঞ্চ করবো আর কি। এখন অনেক লেটও হয়ে গেছে, আবার ভাবতে হবে আমাকে বুটিকে। একজন বললো 3:30 4:45 আসবে, তারপরে আবার সোনাময়ের বাড়ি যাওয়া আছে, কিছু কথাবার্তা আছে, ওগুলো করবো। বোন আসবে, প্ল্যান্ট আপ আর কি। ঠান্ডার দিন, দুপুরবেলা দুইজন পড়ে পড়ে ঘুমোচ্ছে এখানে। এই যে দেখো একজন, ওই যে আরেকজন। আমি বসে আছি, সোনামের ওখানে যেতে হবে রেডি হয়ে। আর এই যে দুজন। এই তোমার কাকা কথা বলছো, ছোট হ্যালো, আমার বাড়িতেই বসেছি আর কি, দুইজন। হ্যাঁ, দুজন লাগে তো লাইভ ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর সোনামের ওখান থেকে ফিরতে প্রচুর লেট হয়ে গেছিলো। তো আমি আজকেই জাস্ট থ্যাংক ইউ বলার জন্য তোমাদেরকে ভিডিওটা অন করলাম।
থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট কমেন্টস দেখলাম, তোমরা প্রচুর জন আমাকে উইশ করেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান। সো কালকে ওখান থেকে আসার পরে একসাথে ডিনার করলাম, তানু এসেছে। তানু একটা খুব সুন্দর কেক বানিয়েছিল, ওগুলো আর কিছুই শট নেওয়া হয়নি, তো ওটাই করে ওইভাবেই অ্যানিভার্সারিটা কালকে পালন করলাম আর কি, সেরকম কিছুই না। দেখা যাক সব কিছু মিটুক বাড়িতে, তারপরে যদি হয় তাহলে সেলিব্রেট করব। আর অ্যাকচুয়ালি আমার মতে যেদিন যেটা থাকে সেটা সেলিব্রেট করার মজাই আলাদা, পরে গিয়ে সেটা রেশটা কমে যায়। তো যাই হোক, যতটুকুই কাটুক, এভরি টাইম ইট ইজ নট দ্য সেম। তো ঠিকই আছে। আর এটা ডিসেম্বর, পরপর পরপর আমাদের এই আছে সেই আছে, সো চলতেই থাকে। তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে।